আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বেশ কয়েকটি দাবিতে রাজধানীর মহাখালীতে ৩ ঘন্টা সড়ক আটকে বিক্ষোভ করেছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে মহাখালীর আমতলীর সড়ক আটকে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে বনানী বিমানবন্দরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টায় পুলিশ ও কয়েকটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে গ্রামীণফো শুরু করেছে জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্মটি। ৩ মাস ব্যাপী অনলাইন প্রোগ্রাম, যেখানে বাছাইকৃত তরুণরা ৩ মাস কোহট ১ নামের কর্মসূচির আওতায় ৩০০ শিক্ষার্থী আঞ্চলিক ও বৈশ্বিক নলেজ পার্টনারদের সাথে কাজ করার সুযোগ পাবে। এ বিষয়ে ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। কুমিল্লা রেল স্টেশন থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রবিন মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ১১। কুমিল্লার রেল স্টেশন এলাকায় গাঁজা ক্রয় বিক্রয়কালে রবিন মিয়াকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারী রবিন মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে শুরু হলো ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রতিযোগিতা। উপজেলার কালীগঞ্জ নদীতে ৩ দিন ব্যাপী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে এবারের নৌকা বাইচে তুলনামূলক কম নৌকা অংশ নিচ্ছে, তারপরও দর্শক ছিল চোখে পড়ার মতো। ময়মনসিংহের হালুয়াঘাটে করইতলী গোবরাকুড়ায় ২টি স্থলবন্দর গত ৩ বছর ধরে কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে জাতীয় অর্থনীতি। একই সাথে প্রতি বছর সরকার হারাচ্ছে কয়েক কোটি টাকার রাজস্ব। পাশাপাশি অভাব অনটনের মাঝে চলছে বন্দর কেন্দ্রিক কয়েক হাজার শ্রমিকের সংসার। বিস্তারিত আরও জানাচ্ছেন ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন। গত ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। উদ্বোধনে প্রায় ৮ বছর অতিবাহিত হলেও শুরু হয়নি বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম। একই সাথে গত ৩ বছর যাবৎ বন্ধ রয়েছে ভারতীয় কয়লা আমদানি। ফলে ব্যাংক ঋণের সুদের টাকা পরিশোধ করে দেউলিয়া বলে জানান আমদানিকারকরা। আমরা যারা এখানে সবাই মিলেমিশে যারা ব্যবসা বাণিজ্য করি, যারা এলাকার শ্রমিক আছে শুরু করি, আমরা যারা ব্যবসায়ী, আমরা আসলে যারা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা সিএনএফ এজেন্ট সহ সরকার রাজস্ব হারাচ্ছি, শ্রমিকরা বেকার দিনানিপাত করছে, ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেক ব্যাংকের মাধ্যমে অনেক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে। এদিকে বন্দর দুটি বন্ধ থাকায় বিপাকে পড়েছে ৪,০০০-এরও অধিক কয়লা শ্রমিক। তাদের ভাগ্যে নেমে এসেছে হতাশা। তাই দ্রুত সময়ে কয়লা আমদানির দাবি বন্দর কেন্দ্রিক এ সকল শ্রমিকের। যে এই ডিপোটা যেভাবেই হোক ডিপোটা চলে, এতে এই ডিপোটা চললেই আমরা এলাকাবাসী শান্তি, এই ডিপো চললে হালুয়াঘাটবাসী শান্তি। আর ব্যবসাটা কিভাবে বন্ধ হলো এটা তো আমরা জানি না, যাতে চালু হয় ব্যবসাটা, এই অকুল আবেদনটাই। ভারতীয় আভ্যন্তরীণ জটিলতার কারণে কয়লা আমদানি বন্ধ রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ভারতীয় প্রশাসনিক জটিলতার কারণে গত ২ বা ৩ বছর যাবৎ এই স্থলবন্দরের যে প্রধান দ্রব্যটি আমরা আমদানি করতাম সেটি হচ্ছে কয়লা, এটির উত্তোলন বন্ধ ছিল। সরকার তো বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছেই এবং হালুয়াঘাটের অর্থনীতিতে একটা স্থিতি অবস্থায় চলে এসছে। বন্দর দুটি চালু হলে একদিকে যেমন অর্জিত হবে সরকারি রাজস্ব, তেমনি কর্মসংস্থান হবে কয়েক হাজার শ্রমিকের। তাই দ্রুত বন্দর দুটি চালু করার দাবি সবার। ওমর ফারুক সুমন, আনন্দ টিভি, ময়মনসিংহ। মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটার জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে পারুলিয়া ফেরার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বহেরা শহীদ মিনার হতে মাদক বিরোধী সাইকেল র্যালি শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মনসুর আহমেদ।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের বরাদ্দকৃত আবাসিক ঘর দেওয়ার কথা থাকলেও একটি চক্র অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে ধর্নাঢ্য ও সচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বরাদ্দের তালিকা প্রণয়ন করে। এটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। বঞ্চিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।